সো গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের সবাই দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে আমি আজকে যে ব্লগটা করতে যাচ্ছি সেটা অবশ্যই আপনার থাম্বনেল দেখে বুঝে গেছেন যে ব্লগটা কী ব্লগ চলতেছে। আর আজকে ব্লগটা যেখানে যাবো সেটা হচ্ছে মানে আমার লাইফে সবচেয়ে একটা মানে অসাধারণ একটা জায়গা, যেটা আমি এখনও যাই নাই আজও। তো আমি ওইখানে আজকে যাবো। আজকে হচ্ছে আমার রাত্রে আমাদের ফ্লাইট, তো হচ্ছে আমরা তারপরে ওখানে পৌঁছাবো সকালে, তার হচ্ছে তারপরে শিপে করে সেন্ট মার্টিন উদ্দেশ্যে চলে যাবো। তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আজকে বেশি লেট করবো না, আমরা আজকে ডাইরেক্টলি চলে যাবো, কথাবার্তা বেশি বাড়াবো না। তো আপনারা সবাই দেখুন, আর আই হোপ আজকের ব্লগটা অনেক ভালো, আপনাদের অনেক 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 ভালো লাগবে। তো সবাই চলুন। সো গাইস লেটস গো। সো গাইস এই হচ্ছে আমাদের গরিবের জাহাজ, আই মিন প্লেন। তো আজকে আমরা এটা দিয়েই হচ্ছে আমাদের সেই কক্সবাজার যাব। তারপরে সেখান থেকে হচ্ছে শিপে করে সেন্ট মার্টিন। তো কিছুক্ষণের মধ্যে হচ্ছে এটা ছেড়ে দেবে। তো এখন আমরা একটু বাসে উঠবো, চলো বাসে উঠি। গাইস অলরেডি আমাদের বাস ছেড়ে দিয়েছে, এটা বলছে আপনাদেরকে এখন ছেড়ে দিচ্ছে। যাইতে প্রায় হচ্ছে প্রায় 8 থেকে 9 লাগবে। আমরা একটু এখন উত্তর 8 ঘন্টা যে রাস্তা কিছু ঘুরে দেখাবো আমাদের। তিনজন কাপড় বসে আমাদের ফাঁকা বসায় রাখবো। ফ্রেন্ডে নিয়ে আসবো, তোর কোনো ফ্রেন্ড ছিল না? হ্যাঁ বেটা কিন্তু কোনো প্রবলেম ছিল না। গাইস এখন হচ্ছে হানিফ মামা এখন খুব রেগে গেছে। তারা এখন হচ্ছে এই যে দেখতেছেন সামনে দুইটা গাড়ি, এই দুটাকে ওভারটেক করা না পর্যন্ত তার শান্তি নাই। সে এখন ওভারটেক করবেই, আর আমি সামনের সিটে বসে আছি, মানে খুব ভয়ের মধ্যে আছি। তো দেখা যাক উনি কী করে। সো গাইস বর্তমানে এই বাসের গতি হচ্ছে প্রায় 100, আর 100 আপও হয়ে যেতেছে। তার মানে বুঝতেছেন কি ভয়ানক টানতেছে সে। মানে আমার মনে হয় সে আজকে আমাদের রাত্রে 3টা সাড়ে 3টার মধ্যে কক্সবাজার নিয়ে পৌঁছাইবে। তাহলে সবাইকে রক্ষা করুক। তো গাইস ফাইনালি হচ্ছে এখন আমরা রেস্টুরেন্টে চলে আসছি। আর এটা হচ্ছে রোড ব্রেক, মানে হচ্ছে রাস্তার মধ্যে নাস্তা বানিয়ে দেন হচ্ছে ফ্রেশ হওয়ার জন্য সময় দেওয়া হয় 20 মিনিট। তো আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো, একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে দেন আমাদের রাত্রের ডিনারটা করে ফেলবো। আর দেখতে পারতেছেন এই রেস্টুরেন্টে কিছু ফিশ আছে অ্যাকুরিয়ামে, সুন্দর লাগতেছে ফিশগুলো। তো আমরা এখন উপরে যাই, উপরে গিয়ে দেন খাবারের চাপ ফার্স্টে বড় কিছু চাপ টাইম লাগবে, তার জন্য খিচুড়ি থেকে বার্গার আসছে। সমস্যা হচ্ছে আমরা অলরেডি 20 মিনিট পার করে ফেলছি। খাবারের পরে আমরা আমাদের বাস পাবো দিয়ে সম্ভব আছে। কী বলেন খালি হাসি আমাদের ভবিষ্যৎ ইউটিউবার সে হচ্ছে আর হোটেলের খাবার নিয়ে গেছে দেখেন। খাবার খাওয়া সারা খাওয়া কক্সবাজারের উদ্দেশ্যে চলছে গাড়ি। তো আমার সেই পাগলামি শুরু হয়ে গেছে, সেই অনুযায়ী আমরা 100 উপর টানতেছে। আল্লাহই জানে তার মাথায় কি আছে। তো আমরা একটু এখন ঘুমাবো, দেন হচ্ছে তারপর কক্সবাজার পৌঁছে দেন দেখা হচ্ছে। টাটা। তো গাইস নাও ফাইনালি আমরা এখন হচ্ছে কক্সবাজার পৌঁছায় গেছি। আর এখন বাজছে কয়টা জানি দোষ 4টা বাজে, আমরা 4টা 2 বাজছে। আমরা এখন কক্সবাজার বিচে এখন 2 ঘন্টা 3 ঘন্টা আমরা এখন ওই যে এটা বলা কথা আছে না, বাস তো হারা, ঠিক আছে? তো সেটার মধ্যে আমরা এখন ঘুরবো কক্সবাজার বিচে আমরা 4জন। তো আপনাদের সাথে সকালে দেখা হচ্ছে।
মাঝখানে হচ্ছে দেখা হইতে পারে। ও আচ্ছা, আর এখন অলমোস্ট সকাল হয়ে গেছে, এখন সূর্যটা সমুদ্রের ওই পার থেকে উঁকি মারবে, তো সেটা আপনাদের দেখাবো ওই ভিউটা। ওই যে আপনার সেন্ট মার্টিন যে শীতটা ছাড়ে কতদূর থেকে দেখুন হাঁটতে পারবে না, এটা দূর আর দূর আছে একটু বইও ফটো থাকে আনন্দ ওখানে গেলে ইয়ে করেন আপনারা, অভিভাবকদের আছে, তাহলে আপনারা একটা অটো নেন, কত নিয়ে যাই যাইতে কতক্ষণ সময় লাগে এখান থেকে? করা যাবে না আধা ঘন্টা 20 মিনিট, 30 মিনিট, প্রায় 1 ঘন্টা লাগবে ওখানে গেলে। এখান থেকে কম দূর নাকি ওইটা? 1 ঘন্টা সময় লাগবো। হ্যাঁ, কে বল না এটাতে 1 ঘন্টা লাগবে, গাড়িতে অটোতে 20-15 মিনিট লাগবে, অটোতে হ্যাঁ। আমরা সেটাই বলতেছি, চলো আমরা 6টার দিকে পৌঁছাবো রদম। কোথায় যাবেন আপনারা? সেন্ট মার্টিন যাবে সেন্ট মার্টিন, ওই যে কর্ণফুলি তো গাইস আমরা এখানে ঘাটে যাবো দাদা। আমরা এখানে এখন ওয়েট করবো, আর এইখান থেকে সেন্ট মার্টিন যাইতে প্রায় সেন্ট মার্টিন যে শিপ ছাড়ে যেখানে, ওইখানে যাইতে হচ্ছে গিয়ে প্রায় 40 থেকে 50 মিনিট লাগবে। তো আমরা এখন ওয়েট করবো, বিচে যাই ওয়েট করবো। চলো। হ্যাঁ, এই হচ্ছে আমাদের কুলি বন্ধু, তোমার কিন্তু ভাই পারিশ্রমিক নেই, কারণ তুমি ফ্রি ব্লগার, সার্ভিস ফ্রি সার্ভিস, হোম ডেলিভারি, লেট হইলেই বিল মা, ঠিক যা, বুঝছো? কি বলে হ্যাঁ, সুগন্ধা বিচ্ছেটা খুবই যাইতেছে। আমরা ভাই এক সুগন্ধা মোগল ছিল, একটা বিচে খারাপ নিব, ঠিক আছে? ওই জায়গায় একটা ছিল সামনে বীজ তো পরেই বীজ ভাই, নাম হয়েছে, তা আমরা যে ওটা বিচে এখন বসবো, ওকে? হচ্ছে টাকা পাগলা চলে গেল, এত পাগলা এটা আপনারা কাছে দেখছেন অবশ্যই ভিডিওতে কি অবস্থা। আমরা ভয় পেয়ে গেছি, কারণ আমরা তো রাখ না এবার সব অন্ধকার, মানে মানুষ বলতে ক্ষমতা নাই এখনো। খাওয়া দাওয়া করবি নাকি তোর? খাওয়া দাওয়া করবি? খাওয়া দাওয়া কিছু করাস ওই যে রেস্তোরাঁ রেস্তোরাঁ আছে, এখন আমরা ঢুকবো না, ঢুকলে দিন বেশি না, আমরা সামনে যাই। আমি ভিডিও আনছোস, হ্যাঁ ফোকাস ঠিক করছোস, স্টার্ট করা আই কইস স্টার্ট। আপনার ঘাট সুযোগ গাইস। এখন হচ্ছে কি আমরা আছি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ যেইটা আছে না কার্যালয়, সেখানে আছি। আর এই দেখেন, আমাকে দেখে মনে হয় না আমি বরিশাল থেকে আইছি, ঠিক আছে? এই একজন জামাইবো আমার ধরা দিছে এইটা, ঠিক আছে, লাকিস, আর আমার হ্যাঁ দুইটা আছে, মানে আমার দেখে মনে হয় যে আমি এখন বরিশাল থেকে আসছি, মই এখন বরিশালে পার্টি, ঠিক আছে? তো আমরা এখন বিচে যাবো, বিচে যে হচ্ছে কি একদম যেটা ফাঁকা পাবো সিট, ওইটা নিয়ে বসে থাকবো, আমরা সকালবেলা দেন যাবো। চলো। তো গাইস, এখন হচ্ছে কি আমরা এখান থেকে এখন হচ্ছে কি আমাদের সিনেমার যে শিপে ছাড়বে ওই ঘাটে যাবো। তাই একটা সিনজি ঠিক করছি, আর সিনজি ভাড়া কত? 150 টাকা, বেশি বলে ফেলছে। আমি তো বলছিলাম 100 টাকা। যাই হোক, কিছু করার নাই। তো আমরা এখন হচ্ছে বললেন না কেন ভাইয়া? ঠিক যাই হোক, ঠিক করে ফেলছে। আর ঠিক করার লোকটা হচ্ছে এটা, ওর টাকা অনেক বেশি, টাকায় চিনি করে। ওকে, সো আমরা হচ্ছে কি এখন ঘাটে যাবো, ঘাটে গিয়ে দেখা হচ্ছে, তারপর দেখা হচ্ছে আপনার সাথে। চলুন। গাইস ফাইনালি এখন হচ্ছে আমরা আমাদের শিল্পের সামনে চলে আসছি, কারণ বীজটা হচ্ছে বন্ধ ছিল। আমি হচ্ছে এটা বললাম যে ভাই ফাইনালি এখন কি করার আছে, আমরা শিল্পে নিয়ে বসে থাকি, শিল্পের টিকিট আমরা আগে থেকে কিনে নিছি। সো হচ্ছে শিল্প এখন আমাদের, সো এখন আমরা শিল্পে যাবো, বসে ফ্রেশ হবো, বসে আছি লাগতে দেখছি কাজ করি, আমার শিল্পে বসে হচ্ছে আমাদের সাতটায় ছাড়বে আমি শীতের তুই তো বেটা খাচ্ছ না, তুই খাওয়ার পর দাঁত ব্রাশ করবি, বেটটি খাবি তুই।
এমন করছিস প্রস্তুতটা তুমি হয়েছে আমরা জানি তুমি কত বড় ক্যামেরাম্যান বুঝছো না তুই যাই তুমি আদৌ অনন করছো কি না এই যাও ও ক্যামেরা চালাবে এটা ফোন দেওয়া না একটু ভিড় হবে প্রচন্ড প্রচন্ড এটা তো অনেক মাছি এখানে না খেলে যার মতো বসে আছো দেখি আমি রান্না করে আসি হ্যাঁ তুই তো পারবি ভাই তুই তো সব কাম পারবি বুঝছিস রান্না বান্না বাসের হেল্পারি বাসের হেল্পারি ঘর ঝাড়ু দেওয়া ঠিক আছে সবই পারবি সমস্যা নেই আচ্ছা বুঝলাম তো ভাবছি না এই তো আসতে বাবু ঠিক পাশে আর ওই খুব লুচি নাও খা দোস্ত একটু ওই যে দেখো তুমি খাওয়ার সময় ভাই ঈদের মিদির শয়তানের আগে আপনারা কি জানেন টেস্ট হবে না দেন না ওর ছবি খাবারকে ভাই আমরা বুঝছি তো খাবার টেস্ট হবে ভালো ভালো অনেক ভালো মাঝে খাইতে দেন শান্তি মতো চালাই খাবার খাওয়া এটাই মজা লাগবে এটাই স্বাভাবিক পানি তো লাগবে খাওয়ার আগে খাবো ভবিষ্যতে বুঝতে পারবা ডাল ছাড়া দিমান তো গাইস আমরা সকালে ব্রেকফাস্ট শেষ করছি শেষ করার পর এখন থেকে আমাদের শিফট ছাড়বে 7:30টার পরেই ছাড়বে মেবি গলায় গামছা বাঁধছি কারণ হচ্ছে আমার গলার ব্যথা করতেছে ঠান্ডা লাগছে অনেক তার জন্য গামছাটা বেঁধে নিয়েছি যেন শিপে ওঠার পরে যে বাতাসটা যেন গলা না লাগে আর ব্রেকফাস্ট করলাম লুচি টুচি দিয়ে দেখছেনই তো শিপটা উঠবো এখন আর সে মেবি আজকে ওইখানে পৌঁছাতে আমাদের সেলমাটিতে পৌঁছাতে প্রায় হচ্ছে গিয়ে 1টা বাজবে তো হচ্ছে গিয়ে আমরা এখন শিপে উঠবো শিপে উঠে পারমিশন দিয়ে দিছে আমরা তো শিপে সবার আগেই আসছি তো দেখা যাক তো চলুন শিপে যাই চেকিং চলতেছে যাওয়াটা এক দুই তিন চার
প্রচুর রোদ আসতেছে, হচ্ছে গিয়ে রোদের জন্য কি দেখতে পারতেছি না আমরা। এখন বর্তমানে ফিলটা হচ্ছে গিয়ে জাস্ট কী বলবো, কিছু বলার নাই, আর প্রচুর রোদ। আর দুই কাপড় বসে আছে পাশে, কোনো কাজ নাই। ভাইয়া আপনি নাকি এটা ট্যুর হিসেবে আমাদের নয়নকে গিফট করলেন কেটস। গাইস দেখাচ্ছে আপনি, না হবে না কিন্তু এটা দেখেন হবে বা এই মানে এই ব্যক্তি আমার চশমা লাগায় না, আমার লোকে নাক পানি করে, আর এই হচ্ছে তার বউ, সে হচ্ছে তাকে সাপোর্ট করতেছি অবশ্যই। দেন। কথাটা ছিল না, কথা কি ছিল তোমার কথা ছিল মনে আমারটা আছে? আমার ছিল কথা সেটা না, ছিল তোমার কথা মনে ছিল আছে? কথা সেটা না। দেখতে রাখো, আমাদের জায়গাটা এখন দখল হয়ে কথা হচ্ছে যে এই চশমাটা হচ্ছে তোমার, এই চশমাটা আমার, ঠিক আছে? দেখো দেখো, লাল পরি, নীল পরি, সবুজ পরি। তুমি মাছটা ভালো লাগে, ধরো। আমি আপনার বোন। বোন হয়ে তাহলে ভাই চশমা দাও তুমি, আগে আমি। Yes, আমরা এখন ভিতরে যাবো, এখানে প্রচুর রোদ। আমার শিপে উঠে খাবার পেয়েছে, একটা হচ্ছে প্যাটিস, এইটা খাবার পেয়েছে, শিপে একটা পানি দিচ্ছে। প্যাটিসটা পানিটা একটু করে খাবো, একটা ভালো আছে, চিকেন আছে, ভালো আছে। আপনি ওইদিকে বসবেন। তার প্রোগ্রামটা কবে? তারা হচ্ছে গিয়ে বাহিরের মানুষের পোস্ট দেখে তারপর হচ্ছে কপি করবেন, কি কাপের তারা। আচ্ছা হচ্ছে এগুলো হচ্ছে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে বুঝতে পারছি। বুঝছো নাই? খেয়াল করি না তো গাইস ফাইনালি আমরা হচ্ছে এখন সেন্টমার্ক, এটাতে আমরা আসার জন্য অনেক দিন একটা স্বপ্ন ছিল আসা, হচ্ছে আজকে সে আসা পূর্ণ হলো। আজকে আমরা এখন কিছু হচ্ছে 10 মিনিট আমরা সেন্টমার্কে নামছি, আর আমরা দুইজন আমার পিছনে ভাবি আছে,
ওরা হচ্ছে গিয়ে রিসোর্ট খুঁজতেছে আমাদের হানার পছন্দ ছিল হিসাবে হচ্ছে হানার এটা হিসাবে অনেক ক্লাব হয়ে গেছে আমরা আমাদের পিছনে যাবো শেষ পর্যন্ত আমার হয়তো হবে তাহলে কিছুটা তো গাইস হ্যাঁ খুঁজতে খুঁজতে অবশেষে আমরা আমাদের রিসোর্ট পেয়ে গেছি। আমরা আজকে আমাদের এই 2টা দিন মানে 2টা রাত আমরা এই রিসোর্টে কাটাবো। মানে এই রিসোর্ট হচ্ছে গিয়ে মোটামুটি ভালো আছে, মানে অতটা ভালো সেটা বলবো না। গ্রিনল্যান্ড রিসোর্ট ওটা দেখে আপনার সামনে দিয়ে গ্রিনল্যান্ড রিসোর্ট নাম্বার অনেক নাম্বার দেওয়া আছে। এটা হচ্ছে আমরা থাকবো 2 রাত, মানে মোটামুটি মানসম্মত আর ভাড়াও একটু আমাদের হাতের নাগালে আছে। অন্য রিসোর্টগুলোতে আপনার ভাড়াটা হচ্ছে কি অনেক বেশি, 3,000 4,000 5,000 এক এক রাতের জন্য। তো হচ্ছে এই জন্য আমরা চিন্তা করলাম যে হচ্ছে একটু কমের মধ্যে যদি একটু থাকা যায়, তো এই জন্য এটাতে আমরা করছি। আর এটাতে হচ্ছে গিয়ে আমরা 2টা রুম, হ্যাঁ 2 দিন থাকবো তার জন্য আমরা 3,000 টাকা ওনাদের দিছি। তার মানে হচ্ছে বুঝতে পারতেছেন মানে অনেক কমের মধ্যে পাইছি। আর আজকে শনিবার, তারপরও আজকে এত মানুষ হয়েছে সেন্ট মার্টিতে, মানে অবাক করা বিষয়। যাই হোক, বাট অবশেষে যে সেন্ট মার্টি আসছি অ্যান্ড হচ্ছে গিয়ে রিসোর্টও পাইছি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। তো সবাই হচ্ছে এখন আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে দেন হচ্ছে গিয়ে ক্ষুধা লাগছে, দুপুর লাঞ্চ আমরা এখনও করি নাই। তো তারপর আমরা দুপুর লাঞ্চ করতে যাব। তো আগে ফ্রেশ হয়ে নিই, তারপর হচ্ছে আপনার সাথে দেখা হচ্ছে। তার আগে একটু আপনাদের রুমটা দেখাই ভিতরে আমরা কোন রুমটা নিচ্ছি। সো চলুন ডু গাইস। আছে রাখার মতো মোটামুটি, মানে বুঝতে পারতেছেন যে 2 দিন 2টা রুম 3,000 টাকা। আমি হচ্ছে কত টাকা থেকে থেকে আমরা খাইছি। রুমটা ভালো আছে, ক্যাফে আছে, সো স্যাটিসফাই, অতটা এই খারাপ না। আমার ফ্রেন্ডটা যে রুমে আছে ওই রুমটা মোটামুটি ভালো আছে। তো আপনাদের একটু ওয়াশরুমটা দেখেন, চলুন যে একটু ওয়াশরুমটা আমরা দেখি। তো এটা হচ্ছে আমার ওটা সাবান দিয়েছি গাছে, হচ্ছে আবার সবাই রেডি হয়ে গেছে। এই যে আমি রেডি, এমনি যাবো। আমি তো ভাত খাবো, চলে যাবো। হচ্ছে আমরা উঠে আসবো। আর আছে, বড় বড় আছে আমার। বড় অবস্থা তাই না? আমি একটু ফ্রেশ হয়ে। তো গাইস আমরা ফ্রেশ হয়ে গেছে গা। তো এখন হচ্ছে গিয়ে আমরা দুপুর লাঞ্চটা সারবো। তো দুপুর লাঞ্চ করার জন্য আমরা এখন রেস্টুরেন্ট খুঁজতেছি। যাবি? হ্যাঁ, ভালো একটা অভিজ্ঞতা হয়েছে।
অনেক দূরে আছে। Just আমার এই ফ্রেন্ডরা আমি একটু কাছেই আছি, ওদের বলছি চল একটু দূরে যাই, ওদের যারা আমাদের একটা ভিউ দেখেন আপনাকে, সূর্য একটা ভিউ দেখাই। গাইস না হচ্ছে আমরা সবাই এখন সমুদ্রে, চলো ডুব দেখ, একটা ডুব হবে। One, পানিটা খুবই লবণাক্ত। গাইস আমরা প্রায় সমুদ্রে ভিতরে আসছি, ঠিক আছে কে ভাই? গাইস আমরা এখন আরো সামনে যাবো, আরো সামনে যাও, আমরা সমুদ্র এগিয়ে জয় করবো। চলো বাংলাদেশ। আমার এক বন্ধু বলছে রোহিঙ্গারা নাকি মায়ানমার থেকে কখনো সাঁতরাই গেছে, তা আমরাও আসতে যাবো, আল্লাহ যা করে। হ্যাঁ যাই হোক, মাছ টাছ পাইলে কইস, ডুবে ডুবে আমার ধরিস, আমার ধর, 1 2 3 go. সালমান সালমান এটা কেমন সালমান? না এই মাছটা তো অ্যাভেলেবেল হলে আপনি খান না, অ্যাভেলেবেল দেখানো দেখান। হ্যাঁ এটা মা টুনা খাইছেন? তো না ওই যে দেখছেন ওটা দেখো, ওইটা ওই যে এই হচ্ছে আমাদের আজকের রাতের ডিনার। নাম কি জানি মাস্টার? সেলমন ফিশ সেলমন ফিশ, সাইমন সাইমন প্রায় হচ্ছে গিয়ে 900 টাকার মতো এটা। তো আজকে আমরা এটা হচ্ছে আমাদের রাতের ডিনার, আমরা চারজন আজকে এটাই খাবো। রান্না খেতে পারবে? বারবিকিউ স্টাইল এটা করা তো হচ্ছে, ডিনার হবে না। আর সাথে পরোটা, দেখি যে কেমন লাগে। আর কিছু আছে? কালারটা খুব ভালো লাগতেছে। মাছ বাজার আছে?
তো গাইস আপনারা দেখলেন যে খাবারের ওইখানে মানে হুট করেই বন্ধ হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে আমার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে, তার জন্য আই এম ভেরি সরি। মানে আমি খুবই মানে আমি একটা ব্যাটারি হয়ে গেছি ওইখানে, তো এই জন্য আমি চাই না যে আমার ব্যাটারি চার্জ নেই। তো হচ্ছে এই জন্য খুবই সরি। আর আমাদের আজকের ডে 1টা এখানে শেষ হতে যাচ্ছে। আর আই হোপ ডে 1টা আপনাদের অনেক ভালো লেগেছে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দেবেন যে আমাদের ডে 1টা কেমন হয়েছে সেন্ট মার্টিতে। তো আমরা সেন্ট মার্টি আরও 2 দিন থাকবো, তো অবশ্যই আরও ভালো কিছু আপনাদের ভালো কিছু ভিডিও আপনাদের উপহার দেবো আশা করি। তো ততদিন মতো ভালো থাকবেন সবাই এবং হ্যাপি থাকবেন সবাইকে। আসসালামু আলাইকুম, টাটা।